প্রিয় ছাত্রছাত্রীরা, জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আমি স্যার। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, তারপরে সেটা শোনার পরে তোমরা আরও বেশি সুস্থ থাকবে। তো শুরু করা যাক। দেখো, আমাদের দৈনিক কাজকর্ম, বিভিন্ন শারীরিক পরিশ্রম এবং মানসিক যে চিন্তা ভাবনা সারাদিন করি, তার জন্য দেহের ক্ষয় হয়। খাদ্য সেই ক্ষয় পূরণ করে, তাই দেহের পুষ্টির জন্য খাদ্য একান্ত প্রয়োজন। খাদ্যদ্রব্য মানুষের জীবনের ভিত্তি, বলা যায় প্রধান অবলম্বন। ভালো খাওয়া দাওয়া করলে ভালো স্বাস্থ্য, কর্মসামর্থ্য এবং দীর্ঘ পরমায়ু, মানে অনেক দিন বেঁচে থাকা আর কি, দীর্ঘ পরমায়ু লাভের উপায় এই ভালো খাওয়া দাওয়া। কিন্তু ভালো ভালো খাদ্য খেলেও দেখা যায় শরীরে অনেক ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায় না। চিকিৎসক এবং পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও জোরালো হয়। মানুষ আমরা সচরাচর যে ধরনের খাবার খাই সেগুলো হচ্ছে শর্করা, প্রোটিন, ফ্যাট বা চর্বি জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, এইসব। এই ধরনের খাবার শরীরের জন্য অবশ্যই প্রয়োজন। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে কিন্তু ভিটামিনের উপর। আমরা জানি সুষম খাদ্যের 6টি উপাদান আছে: শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। এর মধ্যে একটি হলো ভিটামিন। ভিটামিন ছাড়া শরীর কখনো সঠিকভাবে চলতে পারে না। শরীরের অভ্যন্তরীণ সকল প্রণালী সচল রাখার জন্য ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাবে শরীরে মারাত্মক সব রোগ বাসা বাঁধে। ভিটামিনের অভাব পূরণ করতে হলে নিয়মিত ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের গ্রহণ করতে হবে। আজকে আমরা দেখব যে ভিটামিনের অভাবে কি কি রোগ হয় এবং সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কোন কোন খাদ্য গ্রহণ করব, সেগুলো আমরা বিস্তারিতভাবে দেখব। তো আজকের পাঠ ভিটামিন। ভিটামিন কি? স্বাভাবিক খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে উপস্থিত থেকে খাদ্যের যে এলিমেন্ট বা যে উপাদানগুলি আমাদের বৃদ্ধি, পুষ্টি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা ত্বরান্বিত করে, সেগুলোই হলো ভিটামিন। ইংরেজিতে লেখা হয় ভিটামিন VITAMIN, কিন্তু 100 বছর আগে শব্দটি লেখা হতো ভাইটামাইন, অর্থাৎ VITAMINE। কি করে এই ভিটামিন হলো? কেন একটি অতিরিক্ত শেষের বাদ দেওয়া হলো? নিশ্চয়ই কোনো গল্প আছে। তার আগে দেখে নেওয়া যাক ভিটামিনের নামকরণ। বিজ্ঞানী ফ্রেডরিক হপকিন্স এই খাদ্য উপাদান অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান নামে অভিহিত করেন। বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক 1912 খ্রিস্টাব্দে, কোনো কোনো বইয়ে 1911 আছে, কিন্তু ওটা 1912 খ্রিস্টাব্দে এই খাদ্য উপাদানকে ভিটামিন নামে অভিহিত করেন। 1912 খ্রিস্টাব্দে ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করে নাম দেন ভাইটামাইন, VITAMINE। ভাঙলে হয় কথাটার মানে ভাইটাল অ্যামাইন। ভিটামিনের রাসায়নিক গঠনে তখন তিনি ভেবেছিলেন এর মধ্যে অ্যামাইন নামে গ্রুপ রাসায়নিক উপাদান আছে। এই অ্যামাইন হলো এক ধরনের গ্রুপ যেখানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনে কেমিক্যালটি তৈরি, যেমন অ্যামাইনো অ্যাসিড। তিনি ভেবেছিলেন এই ভিটামিনের মধ্যে অ্যামাইন আছে এবং এটি শরীরের জন্য
ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভাইটাল নাম দেন ভাইটাল অ্যামাইন বা লাইফ অ্যামাইন। ল্যাটিন কথা ভাইটাল মানে লাইফ, অর্থাৎ ভাইটাল অ্যামাইন থেকে নামকরণ করেছিলেন ভাইটামাইন। কিন্তু 1920 খ্রিস্টাব্দে জ্যাক ড্রুমন্ড, সায়েন্টিস্ট জ্যাক ড্রুমন্ড, পরবর্তী সময়ে দেখা গেল যেসব ভিটামিনের মধ্যে অ্যামাইন গ্রুপের কিছু থাকে না, শেষে ই বাদ দিয়ে সংশোধন করে বলা হতে লাগলো ভিটামিন। সে যাই হোক, এবারে আমরা দেখব ভিটামিনের বৈশিষ্ট্য। রাসায়নিক প্রকৃতি। ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক। ক্রিয়া প্রকৃতি। ভিটামিন অল্প গাঢ়ত্বে কাজ করে এবং দৈনিক অল্প মাত্রায় প্রয়োজন হয়। 3 নম্বর, সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থাকে। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য কি? ভিটামিন পচনে বিনষ্ট হয় না, কিন্তু বিপাকের সময় বিনষ্ট হয়ে যায়। ভিটামিনের উৎসেচকের সঙ্গে বিভিন্ন রকম উৎসেচকের সঙ্গে সহ উৎসেচক বা কোএনজাইম রূপে কাজ করে। আচ্ছা, ভিটামিনের প্রয়োজনীয়তা কি? কী জন্য আমরা ভিটামিন নেব? স্বাভাবিক বৃদ্ধিতে, আমাদের যে জীবের বৃদ্ধি, স্বাভাবিক দেহের বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা প্রধান কাজ। ভিটামিনের প্রধান কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। খাদ্যপ্রাণ হিসাবে জীবের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান হলো ভিটামিন, সেই কারণে একে খাদ্যপ্রাণ বলা হয়। আচ্ছা, ভিটামিনের অভাব হলে বা ভিটামিন যদি আমরা বেশি গ্রহণ করে ফেলি তখন কি হতে পারে? জীবদেহে ভিটামিনের অনুপস্থিতিকে বলে আভিটামিনোসিস, মানে যদি ভিটামিন উপস্থিত না থাকে সেই অবস্থাকে বা সেই রোগ একটা, সেটাকে বলা হয় আভিটামিনোসিস। প্রয়োজনের তুলনায় ভিটামিন কম থাকলে, যেটুকু প্রয়োজন তার থেকে একটু কম আছে, সেটাকে বলা হবে হাইপোভিটামিনোসিস। আর প্রয়োজনের তুলনায় ভিটামিন যদি বেশি হয় তার নাম হাইপার ভিটামিনোসিস। এবারে কয়েকটি টার্ম দেখব। প্রোভিটামিন। যেসব জৈব যৌগ থেকে প্রাণীদেহে ভিটামিন উৎপন্ন হয় তাদেরকে প্রোভিটামিন বলে, মানে যেখান থেকে ভিটামিন তৈরি হয়। সেরকম উদাহরণ কি? যেমন বিটা ক্যারোটিন, এটি হলো ভিটামিন এর, এবং আর্গেস্টেরল, যেটা আমাদের ত্বকে থাকে আর্গেস্টেরল, সেটি হলো ভিটামিন ডির প্রোভিটামিন। সিউডো ভিটামিন কি বা ছদ্ম ভিটামিন কি? যেসব জৈব যৌগ ভিটামিনের গঠন সদৃশ, মানে ভিটামিনের মতো গঠন দেখতে, কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়, তাদেরকে ছদ্ম ভিটামিন বা সিউডো ভিটামিন বলে। যেমন মিথাইল কোবালামিন ভিটামিন B12 সিউডো ভিটামিন। অ্যান্টিভিটামিন কি? রাসায়নিক গঠনের সাদৃশ্য থাকা সত্ত্বেও একই রকম গঠন যেসব যৌগ ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে, ভিটামিনের ক্রিয়াকে বাধা দেয়, তাদের অ্যান্টিভিটামিন বলে। যেমন পাইরিথায়ামিন থায়ামিনের ক্রিয়াকে নষ্ট করে দেয়, তাহলে এখানে পাইরিথায়ামিন হলো থায়ামিনের অ্যান্টিভিটামিন। গ্যালাক্টোফ্লামিন রাইবোফ্লাভিনের ক্রিয়াকে নষ্ট করে দেয়। তাহলে তোমরা বুঝলে প্রোভিটামিন, সিউডোভিটামিন এবং অ্যান্টিভিটামিন সম্পর্কে। এবার আমরা দেখে নেব ভিটামিনের প্রকারভেদ, শ্রেণীবিভাগ। দ্রাব্যতা অনুসারে ভিটামিনের শ্রেণীবিভাগ করলে দেখা যাবে যে তেলে বা স্নেহ পদার্থের দ্রবণীয় কিছু কিছু ভিটামিন আছে এবং জলে দ্রবণীয় কিছু কিছু ভিটামিন আছে। তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন হলো এ, ডি, মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। এই যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আর জলে দ্রবণীয় ভিটামিন, আজকে আমরা পড়ব ফ্যাটে দ্রবণীয়
ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে ডিটেলসে বিস্তারিতভাবে দেখব। তো কোন কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয় ভিটামিন সেগুলো মনে রাখার জন্য একটি লাইন মনে রাখা যায়, যেমন ফাটা এদিকে আয়। অর্থাৎ কি? ফাটা অর্থাৎ ফ্যাটে, এদিকে অর্থাৎ ADEK। মনে রাখার জন্য এটা সহজতর একটা উপায় যে ফ্যাটে দ্রবণীয় ফাটা এদিকে আয় মানে ফ্যাটে ADEK। তো শুরু করা যাক। ভিটামিন এ। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। এটা পড়ে কিন্তু পরীক্ষায়। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল বা অ্যাজোরেপথল। এই ভিটামিন অন্ধত্ব প্রতিরোধ করে, তাই একে বলা হয় অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন। এটি চক্ষুর তৃতীয় স্তর রেটিনার রড কোষের বিশেষ উপাদান। এই ভিটামিন রোগ সংক্রমণ রোধ করে বলে একে বলা হয় অ্যান্টি ইনফেকটিভ ভিটামিন। এই ভিটামিন মানুষের যকৃতে, লিভারে যকৃতের ক্যারোটিন থেকে এবং ক্ষুদ্রান্তের বিটা ক্যারোটিন থেকে তৈরি হতে পারে। ভিটামিন এর কার্যকারিতা দেখে নেব। এই ভিটামিন প্রাণীদেহে বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া কি রেটিনার রড কোষ গঠনে সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। গ্রন্থি এবং আবরণী কলার স্বাভাবিক স্বাস্থ্য রক্ষা করে। রোগ সংক্রমণ প্রতিরোধ করে। স্নায়ুকলার পুষ্টি মানে আমাদের নার্ভের পুষ্টি এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। অস্থিকোষের স্বাভাবিক ক্রিয়া এবং অস্থির বৃদ্ধিতে সহায়তা করে। এবার দেখে নেব ভিটামিন এর উৎস। আমরা কোথা থেকে এই ভিটামিন এ পাবো? প্রাণীদের দেহ থেকে যেমন কিছু কিছু ভিটামিন এ পাওয়া যায় এবং কিছু কিছু উদ্ভিদের অংশ থেকেও ভিটামিন এ পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস কি না? গাজর, টমেটো, মটরশুঁটি, পালং শাক, বাঁধাকপি, উদ্ভিজ্জ তেল, এগুলো হলো উদ্ভিজ্জ উৎস। এছাড়া কি প্রাণীজ উৎস? কড, হাঙর, হ্যালিবার্ড এই প্রভৃতি মাছের যকৃতের নিঃসৃত তেল। এছাড়া আমাদের হাতের কাছে পাবো কি? দুধ, ডিম, মাখন, মাছ, এগুলো হলো ভিটামিন এর উৎস। আমাদের চাহিদা কতটা লাগবে? যদি প্রাত্যহিক চাহিদা মানে প্রতিদিনের চাহিদা দেখি, যে পূর্ণবয়স্ক পুরুষ এবং স্ত্রীদের 5000 IU হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, এটা ভিটামিন পরিমাপ করার জন্য একক। 5000 IU ভিটামিন এ লাগবে। এবং শিশু, গর্ভবতী স্ত্রী এবং স্তন্যদাত্রী মা এদের একটু বেশি লাগবে, 6000 থেকে 8000 IU ভিটামিন প্রয়োজন। যদি ভিটামিনের এর অভাব হয় কি হতে পারে? রাতকানা। প্রথমত রাতকানা অর্থাৎ রাতে ভালো দেখতে পাওয়া যাবে না এবং অন্ধত্ব বা জেরপ্থ্যালমিয়া রোগ হয়। ফিনোডার্মা বা টোড স্কিন নামক রোগ আছে। ফিনোডার্মা বা টোড স্কিন সেটা কি না? ব্যাঙের, টোড মানে ব্যাঙ, ব্যাঙের স্কিন বা চামড়ার মতো, ব্যাঙের চামড়া যেমন করকরে খসখসে, আমাদের চামড়া ওরকম করকরে খসখসে হয়ে যাবে। সেই রোগটার নাম হচ্ছে ফিনোডার্মা বা টোড স্কিন। পরিপাক নালী, শ্বাসনালীর আবরণী কলা, স্নায়ু ইত্যাদি ক্ষয় হতে যেতে থাকে। মেরুদণ্ড, আমাদের যে মেরুদণ্ড এবং করটির অস্থি, মাথার অস্থি বৃদ্ধি পায়। কেরাটোম্যালেসিয়া অর্থাৎ কর্নিয়া নষ্ট হয়ে যায়, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যায়। রেনাল স্টোন, অনেক সময় বৃক্কে পাথর তৈরি হয়ে যায়। তাহলে দেখলে যে অভাবজনিত এতগুলো সমস্যা তৈরি হয়। আচ্ছা, যদি বেশি হয়ে যায়, আধিক্যজনিত কী ফল? না, আধিক্য হলে ক্ষুধামন্দা হবে, কি খাবার ইচ্ছা কমে যাবে, ওজন কমে যাবে, চোখে ক্ষত হবে, কেশ পতন হবে, চুল উঠে যাবে। এছাড়া অস্থির ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, বাতের ব্যথা, পায়ের হাড় লম্বা হয়ে যন্ত্রণা শুরু হবে, এরকম নানা রকম সমস্যা দেখা যাবে। তাহলে ভিটামিন এ সম্পর্কে আমরা সমস্ত কিছু জানলাম।
সূর্যালোক দেখলেই যেটা মনে হয় ভিটামিন ডির কথা মনে পড়ে, কারণ একমাত্র খাদ্য ছাড়া সূর্যালোক থেকেই আমরা ভিটামিন ডি তৈরি করতে পারি আমাদের শরীরে। তাহলে এবার এসো দেখি ভিটামিন ডি। ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল। এই ভিটামিন রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি রিকেটিক ভিটামিন বলে। রিকেট রোগ শিশুদের পা বেঁকে যাওয়া, হাড় বেঁকে যাওয়া, এরকম রোগ। এই সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সহায়তায় মানুষের ত্বকের অর্গেস্টেরল থেকে এই ভিটামিন ডি তৈরি হয়। এই জন্য ছোট ছোট শিশুদের অনেক সময় দেখবে তেল মাখিয়ে রোদে রেখে দেওয়া হয় কিছুক্ষণ। এছাড়া আমরা যদি হালকা জামা কাপড় পরে অল্প সময়ের জন্য রোদে কিছুক্ষণ থাকি, আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হতে পারে। কার্যকারিতা, ভিটামিন ডি আমাদের কি কাজে লাগে? ক্যালসিয়াম ফসফরাস শোষণে সহায়তা করে। খাদ্য থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস খনিজ লবণ শোষণে সহায়তা করে। এছাড়া কি অস্থি গঠনে, মানে আমাদের হাড়ের গঠনে সহায়তা করে। ফসফরাস ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। এছাড়া প্যারাথাইরয়েড গ্রন্থি কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, এবং যার ফলে ক্যালসিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। দাঁতের গঠন এবং দাঁতের বৃদ্ধিতে সাহায্য করে। আর একটা যেটা বলা হলো রিকেট রোগ প্রতিরোধে সহায়তা করে। এবার দেখে নেওয়া যাক ভিটামিন ডির উৎস। এখানেও যেমন প্রাণীজ উৎস আছে এবং উদ্ভিজ্জ উৎস আছে। তো ভিটামিন ডির উদ্ভিজ্জ উৎসগুলোর মধ্যে বিভিন্ন উদ্ভিজ্জ তেল এবং বাঁধাকপিতে এই ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রাণীজ উৎসের মধ্যে মাছের যকৃৎ নিঃসৃত তেল ভিটামিনের প্রধান উৎস। তাছাড়া ডিম, মাখন, দুধে এই ভিটামিন পাওয়া যায়। কতটা দরকার আমাদের শরীরে প্রতিদিন ভিটামিন ডি? বয়স্কদের 200 থেকে 500 আইইউ এবং শিশুদের 2000 থেকে 5000 আইইউ প্রয়োজন। অভাবজনিত ফল, এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। অর্থাৎ অস্টিওম্যালেসিয়া হচ্ছে হাড়ের ক্ষয়। দাঁতের বৃদ্ধি ব্যাহত হয়, দাঁতের ক্ষয় হতে দেখা যায়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়াম বিপাক ব্যাহত হয়। আর যদি বেশি ভিটামিন ডি শরীরে প্রবেশ করে তখন কি হবে? আধিক্যজনিত ফল, এই ভিটামিনের আধিক্যে মাথা ধরা, গা বমি বমি, তন্দ্রাচ্ছন্নতা, বৃক্ক এবং হৃৎপিণ্ডে ক্যালসিয়াম জমা হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পাবে। দম্পতি এবং সন্তান, এগুলো দেখলেই যে ভিটামিনের কথা মনে আসবে সেটা হলো ভিটামিন ই। কেন? ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। এই ভিটামিন বন্ধ্যাত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলে। বন্ধ্যা রোগ প্রতিরোধ করে। দেখে নেওয়া যাক ভিটামিন ইর কার্যকারিতা। মাতৃস্তনে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে, সন্তান উৎপাদন শক্তি বৃদ্ধি করে এবং বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া গর্ভপাত রোধ করতে পারে। উৎস, কোথা থেকে পাবো আমরা এই ভিটামিন ই? উদ্ভিজ্জ উৎসের মধ্যে গমের অঙ্কুরিত নিঃসৃত তেল, গমের যে অঙ্কুর থেকে এক রকমের তেল তৈরি হয় সেই তেল। এছাড়া লেটুস শাক, মটরশুঁটি, আমাদের ঘরে আমরা হাতের কাছে পাই অঙ্কুরিত ছোলা এবং অন্যান্য উদ্ভিজ্জ তেল। প্রাণীজ উৎসতে হচ্ছে দুধ, ডিমের কুসুম ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। ভিটামিন ই চাহিদা আমাদের কতটুকু দরকার? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভিটামিন এ 25 থেকে 30 মাইক্রোগ্রাম। অভাবজনিত ফল, বন্ধ্যাত্ব অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায়, জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটে। এছাড়া স্তনদুগ্ধ নিঃসরণ কমে যায়। আধিক্যজনিত ফল, বিপাকজাত বৈকল্য, বিপাকজাত বিভিন্ন নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়া থাইরয়েড, পিটুইটারি, শুক্রাশয়
ইত্যাদির স্বাভাবিক কার্যকারিতা হ্রাস পায়। তো এই গেল ভিটামিন ই। এই যে পড়ে গেলে অনেক সময় কেটে যায়, রক্ত বন্ধ হতে চায় না, এরকম দৃশ্য দেখলেই মনে পড়ে যায় ভিটামিন কে এর কথা। ভিটামিন কে, যার রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইননও বলা হয়, এই ভিটামিনে হ্যামারেজ বা রক্তক্ষরণ প্রতিহত করে বলে একে অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলে। এই ভিটামিন জীবাণু দ্বারা আমাদের অন্ত্রে সংশ্লেষিত হয়। কার্যকারিতা কি? যকৃৎকে প্রথ্রম্বিন সংশ্লেষে সহায়তা করে। এই প্রথ্রম্বিন হলো রক্ততঞ্চনকারী একটি উপাদান, এটি তৈরি হতে সহায়তা করে। রক্তে প্রথ্রম্বিনের পরিমাণকে স্বাভাবিক রাখতে সহায়তা করে, রক্তক্ষরণ রোধ করতে সহায়তা করে। কোথা থেকে পাবো ভিটামিন কে? উদ্ভিজ্জর মধ্যে বাঁধাকপি, পালং শাক, টমেটো, আলফা শাক, এবং প্রাণীজ মধ্যে দুধ, মাখন, শূকরের যকৃৎ নিঃসৃত তেল ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায়। কতটা প্রয়োজন আমাদের শরীরে? প্রতিদিন গড়ে 5 মিলিগ্রাম করে হলেই হবে। অভাবজনিত ফলে কি হয়? রক্তে প্রথ্রম্বিনের পরিমাণ কমে যায়, রক্তে স্বাভাবিক রক্ততঞ্চন ব্যাহত হবে এবং হ্যামারেজ বা রক্তক্ষরণ হবে, কেটে গেলে আর রক্ত বন্ধ হতে চাইবে না। তাহলে তোমরা দেখলে ভিটামিন কে সম্পর্কে বিস্তারিত। ভিটামিনের যে দুটি ভাগ ছিল, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন, তার মধ্যে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা জানব জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। এই স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলো এ, ডি, ই, কে, এগুলো যকৃৎ এবং ত্বকে সঞ্চিত হতে পারে, মানে দেহের মধ্যে এরা থাকতে পারে। কিন্তু জলে দ্রবণীয় যেগুলো ভিটামিন, যেহেতু জলে গুলে যায়, তাই আমাদের দেহে জলের সঙ্গে এই ভিটামিনগুলো দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে এই ভিটামিনগুলো যেহেতু দেহের বাইরে বেরিয়ে যায়, তাহলে অবশ্যই করে এই ভিটামিনগুলো আমাদের যত্ন সহকারে গ্রহণ করা উচিত। তাহলে শুরু করা যাক। জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি। ভিটামিন বি অ্যাকচুয়ালি ভিটামিন বি কমপ্লেক্স বলতে হয়। জলে দ্রবণীয় ভিটামিনগুলির একটি শ্রেণী এই ভিটামিন বি, যা কোষ বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বিকে কেন ভিটামিন বি কমপ্লেক্স বলব না? ভিটামিন বি অন্যান্য ভিটামিনের মতো একক কোনো ভিটামিন নয়। এটি একটি গ্রুপ ভিটামিন, যেখানে 8 ধরনের ভিটামিন বি রয়েছে। সেগুলো কি? ভিটামিন বি 8 প্রকার। সেগুলো হলো ভিটামিন বি1, যার রাসায়নিক নাম থায়ামিন; ভিটামিন বি2, রাসায়নিক নাম রাইবোফ্লাভিন; ভিটামিন বি3 বা নিয়াসিন; ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড; ভিটামিন বি6 পাইরিডক্সিন; ভিটামিন বি7 যার নাম বায়োটিন; ভিটামিন বি9 যাকে ফোলেট বা ফোলিক অ্যাসিড বলা হয়; ভিটামিন বি12 যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। তো দেখলে এই 8 রকমের ভিটামিন বি নিয়ে তৈরি হলো ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে ভিটামিন বির কাজ জানতে গেলে এই 8 রকম ভিটামিন বি এর কাজ জানতে হবে। তো এসব আমরা দেখি ভিটামিন বি1 বা থায়ামিন, সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে। আমাদের স্নায়ুতন্ত্র, মানে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং নার্ভ, স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্র, আমাদের হৃৎপিণ্ড, পেশি, মাংসপেশি সুস্থতা, এগুলির সুস্থতা এবং শরীরে কার্বোহাইড্রেটের সঠিক বিপাকের জন্য ডিএনএ, আরএনএর প্রয়োজন পড়ে। ভিটামিন বি1 শরীরে ডিএনএ ও আরএনএ তৈরি হতে সহায়তা করে ও তাদের পরিমাণ ঠিক রাখে। এটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। এই ভিটামিনটি মানসিক চাপ কম করে মন মেজাজ ভালো রাখে, তাই ইংরাজিতে
অ্যান্টি ট্রেস, ট্রেস মানে মন মেজাজ খারাপ, তাই সেই জন্য অ্যান্টি ট্রেস ভিটামিন বলা হয় এই ভিটামিন B1। কোথা থেকে পাবো আমরা ভিটামিন B1? মাছের মধ্যে ট্রাউট, স্যালমন এইসব মাছের মধ্যে পাওয়া যায়। এছাড়া আনাজের মধ্যে আমরা সূর্যমুখী ফুলের বীজ, সেখান থেকে যে তেল বেরোয় সেখান থেকেও পেতে পারি এই থায়ামিন বা ভিটামিন B1। ভিটামিন B1 যদি অভাব হয় কি হবে না, আমাদের সার্বিক বৃদ্ধি ব্যাহত হবে। এছাড়া বেরি বলে একটি রোগ আছে, বেরি রোগ হবে, সেটা হচ্ছে হাত পা ফুলে যাওয়া, ক্ষুধা মন্দা হবে, খেতে ইচ্ছা হবে না, স্নায়ু দুর্বলতা হয়ে যাবে, স্নায়ু দুর্বল হয়ে পড়বে, হৃৎপিণ্ডের দুর্বলতা হয়ে পড়বে ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দেবে। আচ্ছা, এবারে দেখব ভিটামিন B2 বা রাইবোফ্লাভিন। ভিটামিন B2 আমরা কোথা থেকে পাবো, মানে এদের উৎসটা দেখব। ডিমের সাদা অংশ, দুধ, অঙ্কুরিত ছোলা, পালং শাক, দানা শস্য ইত্যাদি থেকে ভিটামিন B2 বা রাইবোফ্লাভিন পাবো। আমাদের শরীরে কি কাজ না, দেহের স্বাভাবিক বৃদ্ধি, এছাড়া চামড়ার বা ত্বকের সুস্থতা রক্ষা করে। শর্করাকে স্নেহ পদার্থে রূপান্তরিত করতেও এই ভিটামিন B2 লাগে। ভিটামিন B2-র অভাবে হলে স্নায়ুতন্ত্র, চক্ষু এবং ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। স্টোমাটাইটিস হয়, চুল উঠে যায়, ত্বক খসখসে হয়ে যায়, অমসৃণ হয়ে পড়ে, এটাকে বলা হয় স্টোমাটাইটিস। এছাড়াও গ্লসাইটিস রোগ দেখা যায়। ভিটামিন B3 সম্পর্কে জানব। ভিটামিন B3 বা নিয়াসিন। ডিমের কুসুম, মাছ, মাংস, দুধ, চালের গুঁড়ো, দানা শস্যের খোসা, মটর ইত্যাদি থেকে ভিটামিন B3 পাবো। ভিটামিন B3 আমাদের শরীরে কী কাজ করে, দেহের বৃদ্ধি তো আছেই, এছাড়াও কার্বোহাইড্রেটকে স্নেহ পদার্থে রূপান্তরিত করে, বিপাক ও কলা শ্বসনে সাহায্য করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে উদ্দীপিত করে, পেলেগ্গার রোগ প্রতিরোধ করে। ভিটামিন B3 এর অভাবজনিত লক্ষণ দেখব। সার্বিক বৃদ্ধি তো ব্যাহত হবে, এবার পেলেগ্গার রোগ হবে এই ভিটামিনের অভাবে। তাই এই ভিটামিন B3-কে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। এছাড়া ত্বক খসখসে হয়ে যাবে, খাদ্যনালী জখম হবে, রক্তাল্পতা দেখা দেবে, কর্মক্ষমতা হ্রাস পাবে। এবার আমরা দেখব ভিটামিন B5, যার রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ডিমের সাদা অংশ, যকৃৎ, মাংস, দুধ, চাল গুঁড়ো, আলু, মটর প্রভৃতি সবজি থেকে এই ভিটামিন B5 আমরা পেয়ে থাকি। শরীরে কী কাজ, বিপাক ক্রিয়া, আমাদের যে খাদ্য পরিপাক, বিপাকে সাহায্য করে, ত্বকের নমনীয়তা বা কোমলতা রক্ষা করে, দেহের পুষ্টি নিয়ন্ত্রণ করে এবং সার্বিক বৃদ্ধি ঘটায়। B5-এর অভাবে কি হয়, পেশিতে টান পড়ে, পাখির পেরোসিস রোগ হয়, ইঁদুর মুরগির ডার্মাটাইটিস রোগ হয়, ত্বকের সমস্যা হয়। ভিটামিন B6 পাইরিডক্সিন। শরীরে খাবার বিপাক হতে সহায়তা করে এই ভিটামিন B6 বা পাইরিডক্সিন। লোহিত রক্তকণিকায় আরবিসিতে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এই ভিটামিন B6। শরীরের রক্ত শর্করার মাত্রা ঠিক রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ভিটামিনটি যকৃৎকে পরিষ্কার রাখতে, আমাদের লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে লিভার সুস্থ থাকে, যকৃৎ সুস্থ থাকে এই ভিটামিনের জন্য। কোথা থেকে পাবো উৎস, টুনা মাছ, শাকসবজির মধ্যে ছোলা ও পালং শাক প্রভৃতি থেকে এই ভিটামিন B6 প্রচুর পরিমাণে পেয়ে থাকি। ভিটামিন B7, যার রাসায়নিক নাম বায়োটিন, দেখে নেব সেই ভিটামিন B7 সম্পর্কে। পেটে উৎসেচক তৈরি করতে সহায়তা করে, আমাদের তো দেহে নানা রকম উৎসেচক তৈরি হতে হয় খাদ্য পরিপাকের জন্য, সেই উৎসেচক তৈরি করতে সহায়তা করে। এই ভিটামিনকে অনেক ক্ষেত্রে ভিটামিন Hও বলা হয়, ভিটামিন B7-কে ভিটামিন Hও বলা হয়। এই ভিটামিনটি চুল, নখ ভালো রাখে।
ভিটামিন বি7 উৎস ডালিয়া, ভুট্টা, কাজু বাদাম, ডিম ও দুধ থেকে এই ভিটামিন পেয়ে থাকি। এবার আমরা দেখে নেব ভিটামিন বি9 বা ফোলেট বা ফলিক অ্যাসিড বলা হয়। এই ভিটামিনটি স্নায়ুতন্ত্র এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখে, হৃদসংবন্ধন এই অঙ্গগুলো, এই তন্ত্রগুলোকে ভালো রাখে। বিভিন্ন রকমের ডাল, বিশেষ করে এক ধরনের কালো রঙের ডাল যাকে বলা হয় লোবিয়া, এছাড়াও মুগ ডাল, পালং শাক প্রভৃতি থেকে ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড পেয়ে থাকে। এটি খুব গুরুত্বপূর্ণ এবং ভিটামিন বির শেষ ভিটামিন সেটা হলো ভিটামিন বি12, রাসায়নিক নাম কোবালামিন। একদম শেষে এই ভিটামিনটিকে সম্বন্ধে আমরা জানছি। এই যুগে আমরা অনেকে এই ভিটামিনটির অভাবে ভুগি। ভিটামিনটি শরীরে রক্তাল্পতা দূর করে, ক্লান্তি দূর করে, দুর্বলতা দূর করে এবং আমাদের স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। উৎস দেখে নেব। বিভিন্ন মাছ যেমন ম্যাকারেল, এছাড়া শাকসবজির মধ্যে আমাদের হাতের কাছে যা পাই সেটা হচ্ছে মাশরুম। মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 পাই। ভিটামিন বি12 অভাব হলে কি হবে? বৃদ্ধি তো ব্যাহত হবে, এছাড়া দেহে রক্তাল্পতা হবে, তার নাম পারনিসিয়াস অ্যানিমিয়া, এই রোগটি দেখা দেবে। হাইপার গ্লাইসেমিয়া, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে, এই সমস্ত রোগ দেখা দেয়। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ ভিটামিন বির বিভিন্ন ভিটামিনগুলো। এবারে জানবো অপর একটি জলে দ্রবণীয় ভিটামিন, সেটা হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। টক জাতীয় ফল দেখলেই ভিটামিন সির কথা মনে আসবে। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের উৎস কি? প্রধানত আমলকি, পেয়ারা, পেঁপে, কাঁচা লঙ্কা, আঙুর, পালং শাক, বিভিন্ন টক জাতীয় ফল, এছাড়া স্বল্প পরিমাণ মাতৃদুগ্ধে, প্রাণীর যকৃতে, দুধ, মাংস, মাছ ইত্যাদিতেও থাকে। ভিটামিন সির শারীরবৃত্তীয় কাজ: কলাকোষে জারণে অংশগ্রহণ করে, কার্বোহাইড্রেট বিপাক, দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখে, পাকস্থলী ও রক্তবাহ শিরা ধমনীগুলোকে সতেজ রাখে। ভিটামিন সির অভাবে কি হয়? ভিটামিন সির অভাবে শিশুদের মুখে, ঠোঁটে ঘা হয়, স্কারভি রোগ হয়, দাঁতের গোড়া ফুলে ওঠে, ত্বকের নিচে অস্থিসন্ধিতে এবং মিউকাস পর্দায় রক্তক্ষরণ ঘটে। গলা এবং নাকের ভিতরে যে মিউকাস পর্দা আছে সেখানে রক্তক্ষরণ হয়, শরীরে রক্তাল্পতা দেখা দেয়। এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের দেহে কিডনির উপরে অবস্থিত অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল একটি গ্রন্থি, সেই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সে অল্প পরিমাণে ভিটামিন সি সঞ্চিত থাকতে পারে। তবে বেশিরভাগ যেহেতু জলে দ্রবণীয়, শরীর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাই আমাদের ভিটামিন সি সবসময় খাদ্যের সঙ্গে রাখা উচিত। এবার জানবো আমরা ভিটামিন পি সম্পর্কে। ভিটামিন পি এর রাসায়নিক নাম বায়োফ্ল্যাভোনয়েড। এটি লেবু জাতীয় সকল ফলেই পাওয়া যায়, অর্থাৎ টক জাতীয় সকল ফলেই পাওয়া যায় এই ভিটামিন পি বা বায়োফ্ল্যাভোনয়েড। সাইট্রাস ফল যেমন কমলা লেবু, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, জাম, এইরকম নানা রকম ফল থেকে এগুলো আমরা পেয়ে থাকি। এই ফ্ল্যাভোনয়েড একটি চমৎকার উৎস হলো এন্থোকিয়ানিন নামে পরিচিত নীল ফলগুলি। আচ্ছা, সেগুলো তো আমাদের জানার বিশেষ প্রয়োজন নেই। এছাড়া ব্ল্যাক টি খাওয়া হয়, অনেক সময় পান করা হয়। এই ব্ল্যাক টিতে এই ফ্ল্যাভোনয়েড, কেটচিন এবং কোরেস্টিন রয়েছে, যা
ধমনী শক্ত করার বিরুদ্ধে লড়াই করতে, অর্থাৎ ধমনীকে নমনীয় রাখে, এসব রাসায়নিক পদার্থ। স্বাস্থ্য সুবিধাসমূহ কী কী আছে না, ফ্ল্যাভোনয়েডগুলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধা দেয় এবং হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য রোগের প্রতিরোধে সহায়তা করে। তাহলে ভিটামিন বি সম্পর্কে কিছুটা জানা গেল। দেখো, ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে আমরা জানলাম। এবারে একটু দেখে নেওয়া যাক, ভিটামিন প্রধানত উদ্ভিদে সংশ্লেষিত হয়। বেশিরভাগ ভিটামিন উদ্ভিদ দেহ থেকে আমরা পাই, তবে ভিটামিন এ, ডি, বি2 এবং কে, এই কটি ভিটামিন প্রাণীদেহে সংশ্লেষিত হয়। ভিটামিন এ মানবদেহে, আমাদের দেহে যকৃতের ক্যারোটিন থেকে তৈরি হয়। ভিটামিন ডি সূর্যালোকের সহায়তায় মানুষের ত্বকে আর্গাস্টেরল থেকে তৈরি হয়। ভিটামিন বি12 অন্ত্রে, আমাদের অন্ত্রে বসবাসকারী ইকোলাই নামক ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। স্নেহদ্রব্যে ভিটামিন, স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিনগুলো যকৃৎ এবং ত্বকে কিছুটা সঞ্চিত হতে পারে। আর ভিটামিন সি অ্যাড্রিনালের, কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্রন্থি, সেই অ্যাড্রিনালের কর্টেক্স অঞ্চলে সঞ্চিত হয়। তাহলে আজ আমরা জানলাম একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান সম্পর্কে, ভিটামিন। ভিটামিনের অভাবজনিত কী কী লক্ষণ দেখা যায় এবং সেই রোগ, সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা কোথা থেকে সেই ভিটামিনগুলো পাবো, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আবারও বলছি, আমাদের জীবনের ভিত্তি হলো খাদ্য। খাদ্যই আমাদের প্রধান অবলম্বন। ভালো থাকতে গেলে ভালো খাওয়া দাওয়া করতে হবে, তাহলে আমরা রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পাব। সবাই ভালো থেকো।